দেশজুড়ে চলমান রেকর্ড ভাঙা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, থমকে গেছে ট্রেন ও বিমান চলাচল। একই সাথে আকস্মিক ঢল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পার্বত্য জেলাগুলোতে দেখা দিয়েছে চরম বিপর্যয়। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আষাঢ়ের প্রবল বর্ষণে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ৬ জুন বিকেল থেকে শুরু হওয়া টানা অতি ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় সেখানে ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দীর্ঘ ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ৫১১ মিলিমিটার বৃষ্টি দেখেছিল চট্টগ্রামবাসী। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। টানা বর্ষণের সাথে দুপুরের জোয়ার যুক্ত হওয়ায় নগরীর প্রধান সড়ক সহ অন্তত ২০টি নিচু এলাকা এখন কোমর থেকে বুক সমান পানির নিচে। আগ্রাবাদ, কাতালগঞ্জ, চকবাজার ও হালিশহরের শত শত বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে। খালের উপচে পড়া পানি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেটগুলো। অতি ভারী বৃষ্টির কারণে পাঁচলাইশের রহমাননগর এলাকায় এক দেয়াল ধসের ঘটনায় শফিকুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমে চসিক রেড ক্রিসেন্টের ১০১ সদস্য বিশিষ্ট র্যাপিড রেসপন্স টিম গঠনের ঘোষণা দিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৈরী এই আবহাওয়ার কবলে পড়ে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে কর্ণফুলী নদীর বহির্নোঙর মাদার ভেসেলে থেকে পণ্য খালাস কার্যক্রম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র ঝোড়ো বাতাসের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের অন্তত ৫টি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়েছে। ষোলশহর ও জান আলীহাটে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় এবং দোহাজারীতে রেলপথে গাছ ভেঙে পড়ায় শত শত যাত্রী নিয়ে দীর্ঘ সময় আটকে থাকে ঢাকা ও কক্সবাজারগামী পর্যটক ও প্রবাল এক্সপ্রেস। টানা বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং পাহাড় ধসের তীব্র ঝুঁকি হওয়ায় আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র ও নদীপথ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। থানচি ও আমাখুমে আটকে পড়া ৮৮ জন পর্যটকদের উদ্ধার করা হলেও নাইক্ষ্যংছড়িতে ঢলের স্রোতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজারে ৩৬ ঘন্টায় ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাতে শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজারে পাহাড় ধসে নিহত হয়েছে বেশ কয়েকজন। সেন্ট মার্টিন নৌপথ ৫ দিন ধরে বন্ধ থাকায় দ্বীপে দেখা দিয়েছে তীব্র নিত্যপণ্যের সংকট। পাহাড়ি ঢলে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, যার ফলে খাগড়াছড়ি, রাঙামাটি ও দীঘিনালা লংগদু সড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় সবকটি জেলা প্রশাসনই সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়া বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।